মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাসপেনশন প্রত্যাহার। 1.5 বছর পর কাজে ফিরলেন ডাক্তার জয়ন্ত রাউত। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হওয়া তৎকালীন হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত রাউত সহ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করে দিল স্বাস্থ্য দপ্তর। প্রায় 1.5 বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে সাসপেনশন প্রত্যাহার করেন স্বাস্থ্য দপ্তর। শুক্রবার ডাক্তার জয়ন্ত রাউত কাজে যোগ দিতে আসেন। উল্লেখ্য 2025 সালে জানুয়ারিতে মাতৃমা বিভাগে স্যালাইন প্রয়োগের পর 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। ঘটনা এক প্রসূতি এবং এক নবজাতকের মৃত্যু হয়। ঘটনার এক প্রসূতি এরপর 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল। তৎকালীন সুপার ডাক্তার জয়ন্ত রাউত কর্মস্থলে ফিরে আসাকে স্বাগত জানাতে উপস্থিত হন মেদিনীপুর বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাই। তিনি জানান, রাজ্য সরকার ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের স্যালাইন কাণ্ডের ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে। জনতার দরবারে আবেদন জানানোর পরে নতুন সরকারের কাছে কয়েকজন ডাক্তারের সাসপেনশন অর্ডার উঠলো, অবশ্যই আজকে কয়েকজন ডাক্তার যোগ দিচ্ছেন কাজে। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য, এবং যারা দীর্ঘদিন ধরে, যার পরিবার এবং ডাক্তারবাবুরা দীর্ঘদিন ধরে মানে একবারে খুব সমস্যায় ছিলেন, তারা ভাবছিলেন তাদের লাইফটাই মনে শেষ হয়ে গেল। কারণ পুরনো তৃণমূল সরকার যারা সেলাইন সাপ্লাই করেছিলেন যে সংস্থা, তাদেরকে না সাসপেন্ড করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে, যে ডাক্তার ডিউটিতে ছিলেন না, 10 দিন ছুটিতে ছিলেন, ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেই জন্য গত প্রশাসনিক যে বৈঠক হয়েছিল কোলাঘাটে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে সেলাইন কাণ্ড মেদিনীপুরে একেবারেই রিওপেন করা হোক, ঠিক মতো করে দেখা হোক, এবং যারা দোষী নয় তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আর যারা দোষী তাদেরকে আড়াল করা হয়েছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। আমি ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে এলাম, ধন্যবাদ দিলাম যে আপনারা মাথা উঁচু করে মানুষের সেবা করুন। নতুন সরকার আপনাদের সঙ্গে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সাথে আছে। শঙ্করবাবু, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই আরএল সাপ্লাই করেছিল, সেই কোম্পানির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার কোনো এক অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি। ডাক্তারদের সাসপেন্ড না, অজ্ঞাত কারণটা হচ্ছে খুবই ক্লিয়ার। কারণ ক্যামাক স্ট্রিট থেকে প্রত্যেকটা জিনিসের অর্ডার এবং সাপ্লাই হবে, ভাইপো ছাড়া কোনো কিছু হবে না। আপনি এখানে সেলাইনটা কোত্থেকে আসবে, কোন কোম্পানি পাবে, সেটা ভাইপো ঠিক করবে। বালি কয়লা থেকে শুরু করে সবটাই, রংটা কি হবে, সেই রংটার যে বরাত কে পাবে, সাইকেলের বরাত কে পাবে, সবটাই ভাইপো ঠিক করবে। সেই জন্য ভাইপোকে আড়াল করতে গিয়ে, তার সংস্থাকে আড়াল করতে গিয়ে যারা মানুষের সেবা করছেন, যারা এখানকার রোগীদেরকে বাঁচাচ্ছেন, তাদের উপরে আঘাত করা, সাসপেন্ড করা, এটা অনৈতিক কাজ। সেই জন্য আমি এমএলএ হিসাবে জনতার দরবারে ওনারা অ্যাপিল করেছিলেন, আমি সেই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম। সেই জন্য এটা একটা বড় সাফল্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডাক্তারবাবুদের আমি শুভেচ্ছা বা ধন্যবাদ দিচ্ছি, এবং আপনারা আগের মতো ভালো করে কাজ করুন। 100% আমি দাবি জানিয়েছি অলরেডি, যারা দোষী, কারণ সেলাইন কাণ্ডে যে মা মারা গিয়েছিলেন, তার বাড়িতে তৎকালীন এলওপি আজকের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। সেজন্য তার কম্পেনসেশন পাওয়ার কথা ছিল সরকার তরফ থেকে, সেটাও দেওয়া হয়নি। সেজন্য সেই দিকগুলো খতিয়ে দেখার জন্য অলরেডি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তাই আগামীতে পুরোপুরি তদন্ত হবে, যারা অ্যাকচুয়াল দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে।